السلام عليكم ورحمة الله وبركاته. الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا حول لا حول لا حول لا حول اللهم صل اللهم كما الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين الحمد لله যাবতীয় হামদ ও তানা সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা একমাত্র সত্য মাবুদ যার অনুকম্পন করে আমাদের পার্থিব জীবনের সুস্থতা সচ্ছলতা নিরাপত্তা নির্ভর করে এবং আখিরাতের অনন্ত অপরন্ত জীবনের সুখ শান্তি নাজাত মুক্তি নির্ভর করে যার একমাত্র অনুগ্রহ ক্ষমার উপরে সেই মহান প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করি যিনি আজকে আমাদের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত তথা জুমার সালাত ও খুতবা সরমের মাধ্যমে তারই নৈকট্য সান্নিধ্য লাভের প্রত্যাশায় মানুষে তার ঘরে আসার মতো যাবতীয় অনুকূল পরিবেশ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এজন্য আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা তথা ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন এবং তার জীবদ্দশায় তার নবুয়তের 23 বছরের শেষের দিকে বিদায় হাতের মাঠে লক্ষাধিক মুসলিমদের সামনে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং দিন পরিপূর্ণ হওয়ার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বিশ্বের সকল মুসলিমদেরকে যেহেতু হজের মাঠে আরাফার ময়দানে পৃথিবীর আনাজ খানাজ থেকে সকল মুসলিমরা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে হজ পালনের লক্ষ্যে যেহেতু বছরে একবার একত্র হয়, আর যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন তার সেই বছরই ছিল তার জীবনের শেষ সময়, যা হজ থেকে ফেরার কয়েক মাস পরেই যেহেতু তিনি ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে গেছেন, তাই তো সেই আরাফার ময়দানে পৃথিবীর দূর দূরান্ত আনাজ কানাজ অর্থাৎ পৃথিবীর সকল প্রান্ত থেকে আগত মুসলিমদের মাঝে সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন পরিপূর্ণ তার ঘোষণা আল্লাহ নবীর মুখ থেকে আল্লাহ দিয়ে দিয়েছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার পক্ষ থেকে দিনের যে নিয়ামত তোমাদের পার্থিব জীবনের শান্তি সমৃদ্ধি সুখময় যে জীবন ব্যবস্থা, শান্তিময় যে জীবন বিধান এবং আখিরাতের নাজাত মুক্তি পাওয়ার যে উপায় অন্তর, সেই জীবন ব্যবস্থাকে সেই নিয়ামতকে আমি তোমাদের জন্য সুসম্পন্ন করলাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দিন হিসেবে তার প্রতি নাজিল করেছিলেন তিনি সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছিলেন।
অথবা তিনি সে বিষয়ে আদেশ করেছিলেন, অথবা সে বিষয়ে তিনি সম্মতি জ্ঞান করেছিলেন। এর মাধ্যমে 23 বছরে আল্লাহ নবীর মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জীবন ব্যবস্থার পরিপূর্ণতা লাভ করেছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই পরিপূর্ণ দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে না নতুন করে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো কিছু প্রবেশ করবে, সুযোগ আছে থাকবে, অথবা কোনো কিছু কারোর কারণে কোনো দিক লক্ষ্য করে কারোর প্রতি বিবেচনা করে এই কমপ্লিট জীবন ব্যবস্থা থেকে কোনো কিছু মাইনাস হবে, বের হবে, এমন কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। অতএব আজকে আমরা যে মাসকে অতিবাহিত করছি, আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসকে ঘিরে বর্তমানে মুসলিম জাতির মাঝে কিছু রয়েছে শরিয়ত গর্হিত বিষয়। শরিয়তে তার কোনো নামগন্ধ নাই। শরিয়ত পরিপূর্ণ হওয়ার 50 বছর পরে যার মর্মান্তিক একটি দুঃখজনক ভুলভ্রান্তির মধ্য দিয়ে যে একটি ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে যে মুহররম পালন করা হয়, যার সাথে আল্লাহর নবীর উপরে নাযিলকৃত মানব জাতির জন্য আল্লাহ দিন ইসলামের সাথে কোনো সুসম্পর্ক নাই, কোনো সংশ্লিষ্টতা নাই। যেটা আগেই বললাম, আল্লাহ নবীর মৃত্যুর পরে কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে না কিছু ঢুকবে, না সেখান থেকে কোনো কারণে কারোর দিকে লক্ষ্য করে সেখান থেকে কিছু বের হবে, মাইনাস হবে। অতএব মুহররমকে কেন্দ্র করে মুসলিম জাতির মাঝে কিছু রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের অনুসরণে আল্লাহর নৈকট্যময় শরীয়ত সম্মত কিছু করণীয়, শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ কিছু অর্জন উপার্জন। আবার এর বৈপরীতে রয়েছে নামধারী মূর্খ বর্বর কিছু মুসলিমদের, নামধারী কিছু মুসলিমদের মাঝে এই মুহররমকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে কিছু শিরিক এবং বিদআত এবং কুসংস্কার, যার সাথে ইসলামের আল্লাহ নবীর এমনকি যাকে কেন্দ্র করে এই শিরিক এবং বিদআতের জোয়ার বয়ে যাচ্ছে, সে হোসেন রাদিয়াল্লাহু আনহুর জীবনের সাথে, তার আমলের সাথে, তার আকীদা এবং বিশ্বাসের সাথে, তার নামে যা কিছু এই বিদআতপন্থীরা, শিয়াপন্থীরা এবং শিয়াদের অনুসরণে অজানা অবস্থায় কিছু নামধারী সুন্নি মুসলিমরা যা কিছু করে চলছে, তার সাথে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুরও কোনো সম্পর্ক নাই। অতএব আজকে আমরা জানব মুহররমকে কেন্দ্র করে আমাদের জন্য কি করণীয় রয়েছে, আর সমাজে বিশেষ করে ভারত উপমহাদেশে বা পৃথিবীর কিছু কিছু অঞ্চলে এই মুহররমকে কেন্দ্র করে শরিয়ত থেকে সম্পূর্ণ ভিন্ন ধারায় প্রবাহিত শিরিক বিদআতের যা কিছু চলছে, এই উভয় বিষয় সম্পর্কে আমরা নাতিদীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শ্রেষ্ঠ কিছু ইবাদত, গুরুত্বপূর্ণ কিছু ইবাদত যা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, আল্লাহ নবীর পক্ষ থেকে অনুসৃত, অনুমোদিত এমন কিছু ইবাদত, বিশেষ করে এশিয়া মহাদেশ, ভারত উপমহাদেশে, তার মধ্যে ভারত উপমহাদেশে সেই ইবাদতগুলি অন্য ধারায় প্রবাহিত হয়েছে। ইবাদত সুন্নাত, বিদআতে এবং তাওহীদ, শিরকের ধারায় প্রবাহিত হয়েছে। তার মধ্যে যেমন 1 নম্বর হচ্ছে আশুরা, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে আশুরার ইতিহাস অনেক প্রাচীন, যেটা কোরআন থেকে আমরা শুনব, আল্লাহ নবীর জীবন থেকে, সাহাবীদের বর্ণনা থেকে সম্ভব যে আশুরার ইতিহাস কতগুলো প্রাচীন, অথচ সেই আশুরা আজকে কারবালার দিনে পরিণত হয়েছে অনেক নামধারী অজানা মূর্খ মুসলমানদের কাছে। দ্বিতীয় হচ্ছে সালাত ইব্রাহিমিয়া, যে আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ, সালাত পাঠ, এটা একটি শ্রেষ্ঠ ইবাদত।
এর অনেক গুরুত্ব এবং ফজিলত মহত্ব তাৎপর্য রয়েছে। সে সমস্ত কিন্তু সেই সালাত ইব্রাহিমিয়া আজকে আমাদের উপমহাদেশে মিলাদের বিদাতে পরিণত হয়েছে, অথচ একটি শ্রেষ্ঠ ইবাদত। এগুলোর বিষয় নিয়ে হয়তো অন্যদিন আমি বিস্তারিত আলোচনা করবো, এই জন্য শুধু আজকে পয়েন্টগুলো আউট করছি। 3 নম্বর হচ্ছে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিস্তার পানা চাওয়া, পরিত্রাণ চাওয়া, আশ্রয় চাওয়া শরীয়ত সম্মত উপায়। কিন্তু সেই তাওহীদ আজকে আমাদের উপমহাদেশে তাবিজে শিরকে পরিণত হয়েছে। 4 নম্বর লাইলাতুল কদর, যেটা বছরের মাঝে শ্রেষ্ঠ রাত, যে রাতের সওয়াব এবং প্রতিদানের পরিধি আল্লাহ বাড়িয়ে 1000 মাস অপেক্ষা উত্তম করেছেন। কিন্তু অনেক মুসলিমদের কাছে লাইলাতুল কদরের থেকে শবে বরাতের গুরুত্ব বেশি পেয়ে থাকে। নাউযুবিল্লাহ। 5 নম্বর তেলাওয়াতুল কোরআন, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি, এছাড়া আরও অনেক উপকারিতা রয়েছে, মর্যাদা রয়েছে। কিন্তু সেই তেলাওয়াতুল কোরআন আজকে খতমে কোরআন এবং মৃত্যু যেকে কেন্দ্র করে সে সমস্ত জায়গাতে খতমের পরিণত হয়েছে। 6 নম্বর আল ওয়াসিলা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া, তার নৈকট্য লাভে, মুক্তি লাভের শরীয়ত সম্মত যে উপায় উবন্তর রয়েছে, তাওহীদ সুন্নাহর একান্ত অনুকরণ রয়েছে, সেই ওসিলা যেটা ছিল তাওহীদের কিস্তি, যেটা ছিল তাওহীদের একমাত্র পথ, সেই ওসিলা আজকে শিরকের ওসিলা এবং পথে পরিণত হয়েছে। বিভিন্ন পীর মুরিদি ওলি আউলিয়াদের কাছে যে সেই ওসিলার নামে আজকে মুসলিমরা শিরকে জড়িয়ে পড়েছে, অথচ ওসিলা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং রাসূলের সুন্নাহর উপরে ভিত্তি করে আল্লাহর নৈকট্যময় জান্নাত পাওয়ার শরীয়ত সম্মত ইবাদত এবং আমলে সালেহ ছিল ওসিলার মাত্র পথ। কিন্তু আজকে সেটা ওলি আউলিয়া এবং পীর মুরিদে সেই ওসিলায় পরিণত হয়েছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই সবগুলি বিষয়ের মধ্যে সেটা হচ্ছে বর্তমানের সময় আমরা যে মাস অতিবাহিত করছি মুহররম, এই মুহররম মাসকে কেন্দ্র করে আশুরা যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ একটা ইবাদতের দিন, গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণীয় দিন, সেই আশুরা যে ভিন্ন ধারায় প্রবাহিত হয়ে শিরিক এবং বিদআতের মধ্য দিয়ে এক শ্রেণীর মুসলিমরা সেটাকে প্রতিপালন করছে, এই বিষয়ে আমাদের করণীয় বর্জনীয় নিয়েই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আশুরার ইতিহাস কারবালা থেকে শুরু হয়নি, যা আজকে আমাদের দেশের এই ভারত উপমহাদেশের অনেক মুসলিমরাই এই আশুরাকে পালন করবে, কিন্তু শিরকি পন্থা পালন করে। একান্ত শিরিক এবং বিদআতি শরীয়ত গর্হিত পন্থায় এই আশুরাকে পালন করবে। কিন্তু আসলে আশুরার ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরির এই মুহররম মাসের 10 তারিখে কারবালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের দুলারি হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকে কেন্দ্র করে যে কারবালার দিন ইতিহাস স্থান পেয়েছে, এটা আশুরার সাথে এই দিনের কোনো সম্পর্ক নাই। আশুরা হচ্ছে একটি শ্রেষ্ঠ ইবাদতের দিন। এই দিনের ইতিহাস অনেক প্রাচীন। সূরাতুশ শুআরার 61 নম্বর আয়াত থেকে তোমার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আর নিজেই এই আশুরার দিনের প্রেক্ষাপট ইতিহাস তিনি তুলে ধরেছেন। আল্লাহ নবীও ঠিক এটাকে উপলক্ষ করেই আল্লাহর শুকরানা স্বরূপ আল্লাহ নবীও এই আশুরাকে পালন করেছিলেন। সূরাতুশ শুআরার 60 থেকে 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই ঘটনা উল্লেখ করেছেন তার পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
فأتبعوهم مشرقين فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়দেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে মিশরে যে অবস্থান করতেছিলেন, জুলুম নির্যাতনের ফিরাউন আল্লাহর শত্রু, মুসলিমদের শত্রু, তার পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর দোসর, আল্লাহর শত্রু ফিরাউনের পক্ষ থেকে যখন জুলুম নির্যাতনের পরিমাণ পরিধি অসহনীয় পর্যায়ে চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন হিজরত করতে, যে এই স্থান ত্যাগ করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে চলে যেতে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে নির্দেশ করলেন। সেই নির্দেশ অনুপাতে মুসা আলাইহিস সালাম হিজরত করতে লাগলেন। হিজরত ছিল কখন? ছিল ভোর রাত্রে, যেটা কোরআনে আমাদেরকে জানছেন যে ফাতবাউহুম মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মুসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করে ফিলিস্তিন, যেটা মুসলিমদের তীর্থস্থান, পবিত্র স্থান, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা তার পূর্ব থেকেই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে মুসলমানদের যে পবিত্র জীবন এবং যাপনের বিষয় রয়েছে, সেই ফিলিস্তিনের দিকে তিনি হিজরতে রওনা করলেন। কিন্তু শত্রু বাহিনী টের পেয়ে ফিরআউন এবং তার সৈন্যবাহিনী নিয়ে মুসা এবং তার অনুসারীদের পিছনে ধাওয়া করল। ধাওয়া করতে করতে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের সৈকতে পৌঁছায় গেলেন, সে সময় ফিরআউন এবং তার সেনাবাহিনী নিয়ে তারাও ঠিক সমুদ্রের কাছাকাছি এসে পড়ল। ফাতবাউহুম মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে অনুসরণ করলো, অর্থাৎ মুসা এবং তার মুমিনদেরকে অনুসরণ করলো ফিরআউন পূর্বভাতে, অর্থাৎ মুশরিকিন শবে সাদেকের পরে সূর্য ওঠার কিছু আগে, ইশরাকের সময়, ইশরাকের সময় যেটা হচ্ছে সূর্য উদয় হওয়ার সময়, সেই সময় মুসাকে ধাওয়া করলো, নদীর সাগরের কাছে এসে পৌঁছলো ফিরআউন সম্প্রদায়। ফালাম্মা তারাআল জামআনি, যখন উভয় পক্ষ একে অপরকে দেখতে পাচ্ছে, ক্বালা আসহাবু মূসা, তখন মুসার অনুসারীরা বলল, সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ইয়া মুসা, হে মুসা, আমরা তো শত্রুর পক্ষ থেকে ধৃত হয়ে গেলাম, কেননা আমাদের সামনে সমুদ্র আর পিছনে শত্রুরা চলে আসছে। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ক্বালা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনই না। দেখেন আল্লাহর প্রতি ভরসা, নির্ভরতা কত উচ্চে। সামনে সমুদ্র, যাওয়ার কোনো উপায় নেই, পিছনে ফিরআউনের বিশাল সৈন্যবাহিনী। তাই মুসার অনুসারীরা বলছে যে আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা বলছেন যে কাল্লা, কখনই না। আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাস কতটা বেশি না হলে এই কড়াভাবে উত্তর দিলেন মুসা আলাইহিস সালাম, কাল্লা, কখনই না। অথচ আমরা দেখছি যে তার অনুসারীরা দেখছি যে উপায় আর নাই, অথচ মুসা বলছেন কখনই নয়। তখন মুসা বলছেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনই নয়, নিশ্চয় আমার সাথে রয়েছে আমার রব, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন মুক্তির। আল্লাহ, তিনি আমাকে মুক্তির পথ দেখাবেন। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অতঃপর আমি ওহী করলাম, নির্দেশ করলাম মুসার কাছে, আন ইদরিব, প্রহার করো, আঘাত করো, বিআসাকা, তোমার লাঠি দ্বারা, আল বাহরা, সমুদ্রে। মুসাকে আল্লাহ নির্দেশ করলেন তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে ফানফালাকা, সমুদ্র বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউল আযীম, সমুদ্রে ফেটে 12টি টান হয়ে গেল, 12টি সমুদ্রের বিশাল পথ হয়ে গেল। এবং প্রত্যেকটা পথের
পাশের পানিগুলি কাত্তাউদুল আযীম, উঁচু উঁচু পাহাড়ে পরিণত হয়ে গেল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাত্তাউদুল আযীম বলছেন। তাওদ মানে পাহাড়, শক্ত, সীসার মতো শক্ত, পানি এত নরম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিকে কাত্তাউদুল আযীম একদিক থেকে অত্যন্ত শক্ত, অপর দিক থেকে অত্যন্ত উঁচু করে দিলেন। কাত্তাউদুল আযীম পানির ব্যারিকেডকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মতো শক্ত, সীসার মতো শক্ত প্রাচীরে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন। 12টি রাস্তা হলো, এবং প্রত্যেক রাস্তা থেকে আর এক রাস্তার ভিতরে সাথী সঙ্গীরা পার হতে পারছে কিনা একে অপরকে দেখতে পাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আর অপর পক্ষকে আমি, আল্লাহ বলছেন যে অপর পক্ষকে আমি লোভ দিয়ে এর কাছে টেনে নিয়ে আসলাম। ফেরাউন এবং তার সেনাবাহিনী দেখছে মাশাআল্লাহ বিশাল নিরাপত্তাময় রাস্তা, তাড়াতাড়ি করে মূসাকে ধাওয়া করার জন্য, মূসাকে যাতে উপরে সমুদ্র পার হয়ে উপরে অপার না চলে যেতে পারে, এই জন্য তাড়াতাড়ি করে তারাও এই প্রস্তুতকৃত রাস্তায় ঢুকে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে আকর্ষণীয় করে নিয়ে আসলাম এর ভিতরে, ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আমি পরিত্রাণ দিলাম, মুক্তি দিলাম মূসা এবং তার সাথে যারা ছিল তাদের সবাইকে, আজমাইন, একজনকেও আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা না করে ছাড়েন নেই। অর্থাৎ কেউ পানিতেও ডুবে মরে নাই, আবার কেউ ফেরাউনের সৈন্যদলের হাতে কেউ নিহত হয় নাই। আল্লাহ বলছে মূসা এবং তার সঙ্গে সাথীদের সকলকে আমি উপরে উঠাই দিলাম, মুক্তি দিয়ে দিলাম। সুম্মা আগরাকনাল আখারিন, অতঃপর আমি অপরদলকে সবাইকে আমি পানিতে ডুবাই দিলাম। আল্লাহু আকবার। সবাইকে, ফেরাউনেরও কাউকে ছাড়লেন না, ফেরাউনেরও কেউ পালানোর সুযোগ পেল না। সবাই যখন এই বিস্তীর্ণ প্রস্তুতকৃত রাস্তায় ঢুকে পড়েছে মূসাকে ধাওয়া করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে রক্ষা করে উপরে উঠাই দিলেন। আর ফেরাউন এবং তার সৈন্যদল সকলকে এই সমুদ্রের ভিতরে একেবারে ডুবাই নাস্তাবুদ করে দিলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই পানি সুবিশাল উঁচু প্রাচীরে পরিণত হয়েছিল, আবার আল্লাহর নির্দেশে পানি আপন অবস্থায় ফিরে যেয়ে সমুদ্রের অতল গহরে ফেরাউন এবং তার সৈন্যদল ডুবে ধ্বংস হলো। ওয়ানজাইনা মূসা সুম্মা আগরাকনাল আখারিন ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাআয়া, আমার এই কর্মের মধ্যে রয়েছে নিদর্শন, মানুষের জন্য শিক্ষা উপদেশ নেওয়ার মতো বিষয়। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, সূরাতুল শুআরা 60 থেকে 67 নম্বর আয়াত। আল্লাহ নবী যখন এ হলো আশুরার প্রেক্ষাপট, আশুরা কখন থেকে শুরু হয়েছে, কি কারণে শুরু হয়েছে, সেটার প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা জানলাম। এরপরে আসি হাদিস থেকে এই আশুরার প্রেক্ষাপট এবং ইতিহাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال قدم النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আগমন করলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনায় বসবাসকারী ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে, আশুরা মুহররম মাসের 10 তারিখকে বলা হয়, সেদিনে তারা রোজা রয়েছে। ফাকালা মা হাযা, আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন এটা কোন দিন, কেন তোমরা সাওম রাখছো? ক্বালু হাযা ইয়াউমুন সালেহ, মদিনার ইহুদিরা জবাবে বলল এটা একটি মহান দিন। হাযা ইয়াউমুন, এটা তো সেই দিন, নাজ্জালনাহু বানি ইসরাঈল মিন আদুইহি, আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে, মূসা সম্প্রদায়দেরকে তাদের শত্রু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। ফাসামা মূসা, এই কারণে পরবর্তী এই দিন যখন আসতো, পরবর্তী বছরে যখনই এই দিন ঘুরে আসতো, আল্লাহর শুকরানা স্বরূপ মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরানা স্বরূপ রোজা রাখতেন। তাই আমরা এই দিনে রোজা রাখি। ক্বালা, তখন আমাদের নবী বললেন আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন,
মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন সেই পারপাস, সেই উপলক্ষে তোমাদের থেকে আমরাই বেশি হকদার আল্লাহর কৃতজ্ঞতা এবং আল্লাহ শুকরানা করতে। ফাসামাহু, তাই আল্লাহ নবী নিজে সম রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ করলেন। তাহলে আশুরার ইতিহাস কারবালা থেকে নাকি আশুরার ইতিহাস সেই মূসা আলাইহিস হাজার হাজার বছর পূর্বে মূসা আলাইহিস সালাম থেকে? বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবী হিজরতের পূর্বেও মক্কা থাকাকালীন সময়েও তিনি এই সম রাখতেন। এমনকি শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না, বরং আহলু মক্কাবাসীরাও এই আশুরার দিনে তারা রোজা রাখত। অর্থাৎ সেই মূসা আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে আশুরার দিনে আল্লাহর শুকরানা স্বরূপ রোজা, সম। এই সম ধারাবাহিকভাবে চলে আসছে। এই জন্য নবুয়ত আসার আগেও, আল্লাহ নবীর কাছে ইসলাম আসার পূর্বেও মক্কাবাসীরা সেই ধারাবাহিকভাবে সেই প্রচলিত নিয়মে এই মুহররম মাসের 10 তারিখে মক্কাবাসীরাও সম রাখত। আল্লাহ নবী হিজরতের পূর্বে মক্কায় থাকতে এই সম তিনি রাখতেন। অতএব আশুরা কারবালাকে কেন্দ্র করে শুরু হয় নাই, আশুরা শুরু হয়েছে আল্লাহর কোরআন আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ নিজেই জানাচ্ছেন আশুরা শুরু হয়েছে সেই মুহররম মাসের 10 তারিখে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং মুমিনদেরকে রক্ষা করেছিলেন তার শত্রু, ইসলামের শত্রু, মুমিনদের শত্রু ফেরাউন এবং তার সৈন্যদল থেকে। সেই দিন থেকেই আশুরার ইতিহাস, সেই দিন থেকেই আল্লাহর শুকরানা স্বরূপ এই দিনের ইবাদত চলে আসছে। অতএব কারবালা দিয়ে আশুরা পালন করা এটা সম্পূর্ণ ইসলাম এবং কোরআন অবতীর্ণ হওয়া শেষ হওয়ার 50 বছর পরে, যেহেতু আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে, 61 হিজরির মুহররম মাসে। তাহলে আমাদের নবীর তিরোধানের মৃত্যুর 50 বছর পরে অনাকাঙ্ক্ষিত অত্যন্ত বেদনাদায়ক যে ঘটনা ঘটেছিল, সেটাকে কেন্দ্র করে আজকে এক শ্রেণীর মুসলিমরা যে আশুরা পালন করে, মুহররম পালন করে, এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত আল্লাহ নবীর অনুসৃত ইসলামের সাথে তার কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই। তাই আশুরার দিনে রয়েছে প্রকৃতপক্ষে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে শরীয়ত সম্মত ইবাদত, আল্লাহ নবীর রেখে যাওয়া সুন্নাতের পদ্ধতির ইবাদত, সেটাই হচ্ছে আমাদের জন্য করণীয়। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ করলেন, যেটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 50 বছর আগের বিষয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইউআযিমুল ইয়াহুদা, এই দিনটাকে ইহুদিরা তো খুবই গুরুত্ব দেয়, অত্যন্ত সম্মান দেয়, ফলে তারা এই দিনে রোজা রাখে। ফলে আমরাও যদি তাদের সাথে একইভাবে রোজা রাখি, তাহলে তো আমাদের রোজা তাদের রোজার সাথে, সওমের সাথে, দিনের সাথে মিল হয়ে যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা কানাল আমুল মুকবিল, যখন আগামী বছর আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আনেন, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুমনা ইয়াউমাত তাসির, তাহলে আমরা 9 তারিখও আমরা রোজা রাখবো, যাতে করে ইহুদিদের ইবাদতের সাথে আমাদের ইবাদতের দিনে সাদৃশ্য না হয়, মিল না থাকে। ওরা রাখে শুধুমাত্র আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখে, আর আমরা 9 তারিখে রেখে দিনের দিক থেকে তাদের সাথে আমাদের সাদৃশ্যতাকে দূর করব। এটা সহিহ মুসলিমের 1916 নম্বর হাদিস। তাই আশুরার দিনে রোজা রাখা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরানা স্বরূপ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক এবং ইহুদিদের সাথে সাদৃশ্য দূর করার জন্য আল্লাহ নবীর আকাঙ্ক্ষিত দিনে, অর্থাৎ 9 তারিখে 9 মুহররম রোজা রাখার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাকে পূর্ণ করা, তার সুন্নাতকে পরিপূর্ণ করা, এটাই হচ্ছে আশুরার দিনে আমাদের জন্য করণীয়। এর ফজিলত সম্পর্কে তবে তার আগে বলে নিই যে অন্য কোন হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ক্বাবলাহু আও বা'দাহু,
আলাইহিস সালাম যে তোমরা এই 10 তারিখের আগে একদিন অথবা পরে একদিন তোমরা রোজা রাখবে। তাই উত্তম হচ্ছে 9 এবং 10 তারিখে রোজা রাখা। জায়েজ আছে আল্লাহ রাসূলের হাদিস অনুপাতে 10 এবং 11 তারিখে রাখা। তবে উত্তম হবে 9 তারিখ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ রাখার আকাঙ্ক্ষা করেছিলেন। আর 11 তারিখের যে হাদিসটি এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তার পূর্বে একদিন অথবা তার পরে একদিন রাখো, তো এই হাদিসের সনদে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন মাওকুফুন সহিহ, যে হাদিসের সনদ মাওকুফ। মাওকুফ বলা হয় যে হাদিসের সিলসিলা সনদ সাহাবী পর্যন্ত পৌঁছায়, সব রাসূল পর্যন্ত পৌঁছায় না, সেই হাদিসকে বলা হয় মাওকুফ। তো বলছেন যে সহিহ সূত্রে মাওকুফ সূত্রে এই হাদিস বর্ণিত হয়েছে, সাহাবী পর্যন্ত পৌঁছাইছে এটাই সঠিক, আল্লাহ নবী পর্যন্ত নয়। সেদিক থেকে লক্ষ্য করলে 9 তারিখটাই আমাদের জন্য বেশি উত্তম হবে সনদের দিক থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষার দিক থেকে। তবে জায়েজ হবে যদি কারো 9 তারিখ ছুটে যায় তাহলে 10 তারিখের সাথে 11 তারিখ জুড়ে ইহুদিদের বিপরীত করা, সাদৃশ্য থেকে দূর করা। ফজিলত সম্পর্কে আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি আশুরা, আশুরার দিনের সাওমের মর্যাদা সম্পর্কে যখন জিজ্ঞাসিত হলেন তখন তিনি বললেন ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা সানাতিল্লাতি ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশাবাদী এই আশুরার দিনের সাওমের বিনিময়ে আল্লাহ আমাদের পূর্বের 1 বছরের গুনাহ তিনি মাফ করে দেবেন। হাদিসটি সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিস, অতএব সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিস। অতএব আশুরার দিনের ইতিহাস আমরা জানলাম, প্রেক্ষাপট জানলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব, বিশালত্ব এবং শক্তি সম্পর্কে জানলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনে রোজা রাখার বিধান, তার নিজের আমল, সাহাবীদের প্রতি নির্দেশ এবং তার সওয়াব সম্পর্কে জানলাম। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শরীয়তসম্মত আশুরা বা আমাদের জন্য আশুরায় করণীয় বিষয়, যার মাধ্যমে আমরা একদিক থেকে আল্লাহ শুকরানা আদায় হবে, অপর দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে এবং আমাদের জন্য বিগত জীবনের পাপ রাজ্য থেকে 1 বছরের গুনাহ আমাদের আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবেন। এটি হচ্ছে আমাদের আশুরাকে কেন্দ্র করে, আশুরাকে ঘিরে শরীয়তসম্মত বিষয় এবং করণীয়। কিন্তু দুঃখজনক হলো সত্য এবং যেটা বাস্তব সেটা হচ্ছে আশুরাকে কেন্দ্র করে অপর দিকে কিছু অজ্ঞ মুসলিমরা, নামধারী মুসলিমরা ইসলামের শত্রুদের থেকে আবির্ভূত বা উদ্ভাবিত যে সমস্ত শিরক এবং বিদআতময় মূলক যে সমস্ত কার্যক্রম শুরু হয়েছিল তা যতই দিন যাচ্ছে, যতই বছর গড়াচ্ছে, ততই সেই শিরক এবং বিদআতের পরিধি, পরিমাণ এবং তার রকমারি সেটা বেড়ে চলছে। তাই আশুরাকে কেন্দ্র করে আজকে যে তাজিয়া মিছিল বের হয়, আজকে যে আশুরাকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কৃত্রিম লাশ, কৃত্রিম কবর তৈরি করা হয়। আসলে সেই কবরে অনেকে সিজদা দেয়, সেই কবরের থেকে অনেকে ধুলাবালি শরীরে মাখে। আশুরাকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে অনেকে সাওম পালন করে। আশুরাকে কেন্দ্র করে অনেকে নতুন ভালো ভালো খাবারের আয়োজন, নতুন পোশাক পরিধান করে। আশুরাকে কেন্দ্র করে তাজিয়া, বিশাল মিছিল এবং বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে। এগুলো সবই মানে শয়তানের পক্ষ থেকে উদ্ভাবিত এবং মানুষ শিয়াদের পক্ষ থেকে আবিষ্কৃত এই সমস্ত শিরক এবং বিদআতি পন্থা। আমাদের এই আশেপাশেও যে সমস্ত কার্যক্রম চলে, আমাদের নিজেদের দেখা আপনারা অনেকেই জানবেন। আমাদের পাশে যে হাসান পাড়া যেটা এখানে আছে, এখানে গত 10 বছর আগে যে পরিমাণ, যে পরিধিতে এটা পালন হতো, যতই বছর গড়াচ্ছে সেটার পরিমাণ, শিরকের পরিমাণটা বেড়ে চলছে।
গত 3-5 বছর আগেও এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোনো তৈরি করা হতো না, কৃত্রিম কবর তৈরি করা হতো না। কিন্তু গত বছর তার কৃত্রিম কবর তৈরি করা হয়েছে। সেখানে আরো অনেক কিছু বাড়ানো হয়েছে। যতই দিন যাচ্ছে ততই শিরকের মাত্রা বেড়েছে। যেহেতু এটা শয়তান থেকে এবং মানুষের উদ্ভাবিত, এজন্য এটা তো শরীয়তের প্রত্যেকটা বিষয় তো সীমাবদ্ধ, যার কোনো কম বেশি হবে না। কিয়ামতের আগ পর্যন্ত সেখানে কিছু বাড়বেও না, কমবেও না। কিন্তু মানুষের পক্ষ থেকে আবিষ্কৃত যত বিদআত এবং শিরকের বিষয়গুলি রয়েছে, যেহেতু সেটা শয়তান এবং মানুষ থেকে উদ্ভাবিত, এই জন্য সেটার পরিমাণ পরিধি সেটা বাড়তে থাকে অথবা কমতে থাকে। এটা হচ্ছে শিরক এবং বিদআতের বাস্তব বিষয়। তাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এই দিনের তার শাহাদাতের বিষয়ে আমরা সকলেই ব্যথিত, মর্মাহত। কিন্তু সেই মর্মাহত হতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে। এজন্য বলা হয় আবেগ হচ্ছে পাগলা ঘোড়া, সেটাকে কন্ট্রোল করতে হবে শরীয়তের লাগাম দিয়ে। শরীয়তের লাগাম দিয়ে আবেগকে পরিচালনা করতে হবে। আবেগের তাড়নায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে যা কিছু করা হচ্ছে, এগুলো যে সবই শিরক, এগুলো সবই যে শরীয়ত বর্ধিত কাজ। আজকে তার স্মরণে যে সমস্ত সোলজার নকল যে সমস্ত যোদ্ধারা বের হচ্ছে, সেই সমস্ত যোদ্ধারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শের থেকে সম্পূর্ণ দূরে। সেই সমস্ত যোদ্ধারা তারা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, ইসলামের কোনো ধার তারা ধারে না, বরং গাজাখোর হিরণখোর তারা মুহররমের আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যোদ্ধা সেজে ঘোড়ার উপর চড়ে বিভিন্ন জায়গাতে তারা করে বেড়ায়। অথচ সেটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ সম্পূর্ণ বিপরীতমুখী তাদের পুরো জীবনটা। অথচ মিথ্যা এবং প্রতারণা, ধোঁকার নামে তারা এগুলো করে থাকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যদি এসব হয়, তাহলে তার পূর্বে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা একই স্থানে নিহত হয়েছে। তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহু যিনি 4th খলিফা। আজকে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতারক যোদ্ধা শাস্তিছে, এই ঠিক হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছিলেন তারাও ছিল প্রতারক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাতে আসার জন্য অসংখ্য চিঠি তারা দিয়েছে। চিঠি পড়ে গেছে, চিঠির স্তরে পড়ে গেছে। চিঠির অনেক সংখ্যক চিঠি তারা দিয়েছিল, নিবেদন করেছিল যে আপনি কুফায় আসেন, আমরা আপনাকে অনুসরণ করব, আমরা আপনাকে আমাদের মাথার উপরে রাখবো। যারাই চিঠি দিয়ে অসংখ্য আবেদন পাত্র দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মদিনা থেকে কুফায় এনেছিল, ঠিক তারাই কাছে আসার পরে তারাই তার শত্রু হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে তার পরিবার সহ তাকে ধ্বংস করে। পরিবারের অনেকেই ধ্বংস হয়, নিহত হয়, শহীদ হয়। ফলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছিল তারা যেমন ছিল প্রতারক, আজকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দিন ঘিরে এই আশুরার দিনে যারা আজকে তার যোদ্ধা শাস্তিছে এবং তাকে কেন্দ্র করে যা কিছু শরীয়ত বর্ধিত যারা কাজ করতেছে, এরাও হুসাইন রাদিয়াল্লাহু আনহুরও প্রতারক এবং তারা দ্বীনেরও প্রতারক এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রতারক এবং ধোঁকাবাজ। কারণ যেহেতু শরীয়তের সাথে আল্লাহ এবং রাসূলের বিধানের সাথে এই দিনে যা কিছু করা হয় তা সম্পূর্ণ বর্ধিত। এই দিনে অসংখ্য মানুষরা নিজেদের শরীরের উপরে অস্ত্রাঘাত করে, অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পূর্ণ হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না, নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দেবে না। ফলে জেনে বুঝে নিজেকে বিষপান করা, নিজেকে গলায় ফাঁসি দেওয়া, নিজের শরীরে অস্ত্রাঘাত করা, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি, বরং এটা হারাম করেছেন। কারণ হলো এই শরীর আমাদের কাছে শুধুমাত্র আমানত, এটা আল্লাহর আনুগত্যের পথে এটাকে ব্যবহার করার অনুমোদন আছে, কিন্তু আল্লাহর বিরোধিতার পথে বা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বিপরীত পথে এই শরীরের
কোনো কিছু ব্যবহার করার অনুমোদন নাই। তাই আজকে কারবালার দিনে কে কেন্দ্র করে যা কিছু করা হচ্ছে তার পূর্ব তো অনেক বড় বড় দিন এবং বিবাদ ঘটে গেছে। উহুদের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন এবং আরো 70 জন সাহাবী শহীদ হয়েছেন। খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধে এই কারবালা যদি এত বড় কিছু হয়ে যায় তাহলে তার পূর্বেও তো আল্লাহ রাসূলের সঙ্গে থেকে অসংখ্য সাহাবীরা রাসূলের চাচা এবং অনেক সাহাবীদেরকে নিয়ে বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। সেদিনকে কেন্দ্র করে তাহলে কিছু আমরা কেন করা হয় না? আসলে যেহেতু সেই দিনকে কেন্দ্র করেও করার কোনো অনুমতি নাই, এই জন্য প্রকৃত মুসলিমরা বদর, উহুদ, খন্দককে কেন্দ্র করে অথবা এই যুদ্ধের সময় সাহাবীদের শাহাদাত বরণকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত সহ তার শরীরের গুরুতর আহতকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু করেন নাই, সাহাবীরাও কিছু করেন নাই। বিধায় এদিনে এই সমস্ত দিবসকে কেন্দ্র করে কোনো কিছু করার শরীয়ত সম্মত কোনো অনুমোদন নাই। তাই কারবালাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে, বিশেষ করে ভারত উপমহাদেশে এবং পৃথিবীর শিয়া অধিষ্ঠিত এলাকাতে যা কিছু হয় তা সম্পূর্ণ শরীয়ত বর্ণিত কাজ। এইগুলোর সাথে আমাদের শরীয়তের আল্লাহ দিনের কোনো সুসম্পর্ক নাই। এজন্য এই দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই দিনটাকে পালন করেছেন আমাদেরকেও ঠিক সেভাবেই পালন করার মাধ্যমে আশুরার প্রকৃত করণীয় মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে এবং শরীয়ত বর্ণিত সকল কাজ থেকে শিরক এবং বিদআতের উৎস এবং বিষয়গুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কিছু তৌফিক দান করুন, আমিন। হাদা মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত হাজিরিন, আশুরা সওমের মর্যাদা সব সম্পর্কে আমরা জেনেছি একটু আগেই। তো আশুরা সেই দিন হচ্ছে আগামী বুধবার। আগামী বুধবার হচ্ছে মুহররমের 10 তারিখ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং মুমিনদেরকে আল্লাহ রক্ষা করেছিলেন, ফিরআউন এবং তার ষড়যন্ত্রকে ধ্বংস করেছিলেন। তো সেই দিনে আল্লাহ শুকরানা স্বরূপ এবং আমাদের নবীর সুন্নাত মোতাবেক 1 বছরের গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ হিসেবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের সুন্নাত অনুমতে আমরা আশুরা দিনের সওম পালন করব পরিবারের সকলেই। কারণ এটা এই শ্রেষ্ঠ সওমগুলি, যেটা আমরা আগেও শুনেছি যে সালাফগণ, আমাদের পূর্বপুরুষগণ এই শ্রেষ্ঠতম সওমগুলি পরিবারের সকলকে নিয়েই রাখতেন। বাচ্চাদেরকেও এই দিন এই রোজাগুলি রাখাতেন, যে বাচ্চারা সবই মুমাইয়াজ, ভালো মন্দ বোঝে, আদেশ নিষেধ বোঝে, এমন বয়সে উপনীত বাচ্চাদেরকেও দিয়েও এই আরাফাতের রোজা, আশুরার রোজা, রমজানের কিছু রোজা রাখাতেন। ক্ষুধায় তারা যখন ক্লান্ত হয়ে পড়তো, কান্নাকাটি করতো, তাদেরকে খেলনা দিয়ে ঘুরায় রাখতেন। এইভাবে করতে করতে সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে যেতেন। তাই এই শ্রেষ্ঠ সওমগুলি আমরা সপরিবারে নিজেরাও রাখবো, আমাদের কলেজার টুকরা বাচ্চাদেরকেও দিয়েও এই রোজাগুলি রাখাবো। তবে অপ্রাপ্ত বাচ্চাদের সওমের সবগুলি তার পিতামাতার আমলে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করবেন। তাই এই বুধবার হচ্ছে 10 তারিখ, সেহেতু আমরা মঙ্গলবার এবং বুধবার, যেহেতু 9 তারিখ হচ্ছে মঙ্গলবার, যেদিন আল্লাহ রাসূল রাখার আকাঙ্ক্ষা করেছিলেন, মঙ্গল এবং বুধ এটা হচ্ছে উত্তম। না হলে বুধ এবং বৃহস্পতি এই দিনকে আমরা সওম পালন করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আরেকটি বিষয় বলে এখানে শেষ করছি, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিরকি এই কর্মকাণ্ড যাতে করে, যেহেতু এটা শয়তান থেকে উদ্গত, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর পৃথিবীর বিভিন্ন জায়গায় কৃত্রিম কবর হয়েছে। শুধু কবর যেটা মাজার, সেই মাজার তো স্থায়ী একটা বিষয়। পৃথিবীর 4-5টা দেশে
হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিশাল মাজার রয়েছে, কিন্তু এখন তো সেই শুধু মাজারেই সীমাবদ্ধ নয়, ওই 5টা দেশের ওই মাজারেই শিরকের বিষয়গুলো সীমাবদ্ধ নয়, বরং এখন অঞ্চলে অঞ্চলে যত জায়গাতে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মিথ্যা প্রতারকরা রয়েছে তারা কৃত্রিম কবর তৈরি করতেছে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইমাম বাড়াতে। ফলে এই সমস্ত শিরকি বিষয়গুলি থেকে নিজেরাও দূরে থাকবো আমরা এবং অন্যদেরকেও এগুলো থেকে সতর্ক করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। عباد الله رحمكم الله। আমাদের মাঝে একজন সাহেব আসছেন, আমাদের মাদ্রাসারই ছাত্র। তার আব্বা গত কয়েকদিন আগে কলেজ পাশে পড়ে যে তার এই হাঁটুর উপরের হাড় ভেঙে গেছে এবং মাজারও এই হাড়ের সমস্যা হয়েছে। তো পরিবারটা অত্যন্ত গরিব। আগে এসে আমাদের আহলাদিস বই বিক্রি করে তার জীবন ধারণ করত। এখন তো এই নেটের যুগে এসে এখন বই আর তেমন বিক্রিও হয় না, ফলে তার সংসার চালাতে এমনি খুব কষ্ট হয়। তার মধ্যে একটা বিপদের সম্মুখীন হয়ে গেছে। তার ছেলে আমাদের ছাত্র জামাল, তার আবার শনিবারে তার অপারেশন হবে, অনেক টাকার প্রয়োজন। গ্রাম থেকে কিছু টাকা পয়সা মানুষরা সাহায্য করেছে। তো আপনারা আমাদের এই যিনি ভাই কুমিরডাঙ্গা বাড়ি তারকাদায়, তাকে আপনারা সাহায্য করবেন। তার ছেলের হাতে জামাল আমাদের ছাত্র। اللهم اشف مرضانا ومرضى المسلمين جميعا، اللهم احفظ بلادنا واحفظ بلاد المسلمين جميعا، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم انصر اخوان المسلمين في غزه وفي برما وفي كل مكان. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى واعلى واولى واعز واجل واتم واهم واكبر.